আগেকার দিনে কি হতো, লোকে বলতো স্ট্রেস কমাতে আমরা মদ খাবো, অ্যালকোহল খাবো, একটু রিল্যাক্স হবো, মাইন্ড ফ্রেশ থাকবে। আজকালকার মানে এটা একটা সার্ভে রিপোর্ট, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্টস তারা অ্যালকোহলের থেকে বেশি প্রেফার করছে উইড বা গাঁজা। তাদের বক্তব্য এটা, মানে অ্যালকোহল খেলে কি হবে না, অনেক রকম লজিক আছে যে অ্যালকোহল খেয়ে তোমার মাথা ঠিক থাকে না, তুমি লোকের ক্ষতি করো। গাঁজা খেলে আমি তো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, আমি তো কারোর কোনো ক্ষতি করছি না, ঠিক আছে, ক্রিয়েটিভিটি বাড়ছে, ঘুম ভালো হচ্ছে, রিল্যাক্স ফিল করছি, এবং এটা মানে খুব র্যাপিডলি বাড়ছে। তো এই যে ভুলভাল লজিক, যেটা ইউজুয়ালি আমাদের মনে হয় যারা আমরা কনজিউম করি না, তো এর পিছনে কি সায়েন্স, মানে এটা নিয়ে আপনার কি বক্তব্য সেটা আগে বলুন। এই ক্যানাবিস বা গাঁজা, ঠিক আছে, একে আমরা এর একটা নাম হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, মানে গাঁজার ভাং। তো এই দুটো থেকেই আমাদের হোমিওপ্যাথি মেডিসিন তৈরি হয়। ওকে। বিশেষ করে যদি আমরা কোনো পেশেন্টের হিস্ট্রিতে পাই যে এর কোনো কারণে এই ধরনের অ্যাডিকশন ছিল বা এখনও আছে, আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি এই মেডিসিনটা দিয়ে, অ্যান্ড ইট গিভস এ ভেরি গুড রেজাল্ট। তবে এটা কিছুটা হলেও সত্যি মাইন্ডে স্টেবিলিটি দেয়। গাঁজা খেলে মাইন্ডে স্টেবিলিটি পাওয়া যায়? কি করে বুঝবো? স্পিরিচুয়াল পার্সনদের কিন্তু মেজরিটি দেখবেন তারা এই ধরনের অ্যাডিকশনের মধ্যে থাকেন। ভোলে বাবার প্রসাদ। এবং এই যে ব্রেনকে শুধু রিল্যাক্স করে না, এই ওভারডোজ হয়ে গেলে কিছু প্রবলেম করে, সেটা যে ইলিউশন তৈরি করে সাংঘাতিকভাবে, যে আমি আমি ভাবতে শুরু আমি চিফ মিনিস্টার, ওকে। তো আমি ওরকম একটা হারকাত শুরু করলাম, মানে নিজের মধ্যেই হাসছে, দেখবেন খুব হাসে ওরা, মানে মুচকি মুচকি হাসতেই থাকে। হাসে কখন একটা মানুষ? নিশ্চয়ই তার হ্যাপি হরমোন সিক্রেশন হচ্ছে, তো ব্রেনে তো সেই সেন্টারগুলো তো অ্যাক্টিভেট হচ্ছে। আপনি ওয়াইন খেয়ে মানুষকে অতটা হাসতে দেখবেন না, সে চুপচাপ হয়ে যায়। কিন্তু আপনি যদি ক্যানাবিস অ্যাডিকশন দেখেন, সে দেখবেন খুব হাসে, ঠিক আছে, এবং কথা কম বলে। তার বাইরের লোকের সঙ্গে কথা বলে যে আমাদের যে মজাটা হয়, সেই মজাটা সে ভিতরে অনেক বেশি পাচ্ছে, সেই জন্য সে কথা বলতে চায় না। ওভারডোজ হয়ে গেলে যেটা হয়, তার তখন ওরকম প্রচুর ইলিউশন আছে, যেগুলো সে বাস্তবে করতে পারছে না, সেগুলো দেখা যাচ্ছে সে ওই ওয়ার্ল্ডে সে করার চেষ্টা করছে। যখনই তার তখন ডিঅ্যাডিকশন হয়ে যাচ্ছে, নেশাটা কেটে গেল, সে আবার শুরু করে দিল। কিন্তু যদি এটাকে একটা মেজার্ড ওয়েতে নেয়, তাহলে সে কিন্তু কিছুটা হলেও রিল্যাক্সড ফিল করবে, এবং রিল্যাক্সেশন হয়, বেসিক্যালি হয়। ক্লিয়ার? যদি রিল্যাক্সেশন না হতো না, তাহলে ইন্ডিয়া তো ভীষণভাবে স্পিরিচুয়ালি ইম্প্যাক্টেড কান্ট্রি। এখানকার 99% স্পিরিচুয়াল পার্সনকে আপনি দেখবেন যে কম বেশি ক্যানাবিসের একটা অ্যাডিকশন দেখা যায়। ওরা বারবার বলে যে মন স্থির করতে সুবিধা করে, কিন্তু তার মানে আমি কখনোই এনকারেজ করবো না যে মন স্থির করার জন্য এটাই করতে হবে, আরও অনেক রাস্তা আছে। অ্যাডিকশন ইজ অ্যাডিকশন, এবং অ্যাডিকশন থেকে সবসময় দূরে থাকা দরকার আছে। এবং অ্যাডিকশন যদি কেউ শুরু করলো, তার হাতে কিন্তু পরে আর অ্যাডিকশনের কন্ট্রোলটা থাকবে না, এটাও মাথায় রাখতে হবে। কারণ যে ডোজে যে স্টিমুলেশনটা আজকে আমার ব্রেন আমাকে দিচ্ছে, সেটা কিন্তু আগামীটা দেবে না, ডোজটা বাড়বে। তাহলে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন আসছে, সেকেন্ড হচ্ছে এগুলো কিন্তু ইললিগাল, মানে ইন্ডিয়াতে কিন্তু আপনি এই ধরনের অ্যাডিকশন লিগালি করতে পারেন না। ফলে সেটা আপনার একটা বড় সমস্যার কারণ হতে পারে, কোনো সময় আপনি প্রশাসনিক জায়গা থেকে সমস্যায় পড়তে পারেন। আর থার্ড হচ্ছে, যদি কেউ ক্রিয়েটিভিটির কথা বলে, আমি বলবো তার জন্য অনেক ইজি মেথড হচ্ছে সে ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, তাতে আরও বেটার ক্রিয়েটিভিটিতে সে যেতে পারবে। ব্রিদিং এক্সারসাইজ থেকে সে যদি একটু ডিপার লেভেলে যায়, সে শুধু ক্রিয়েটিভিটি না, সে ঘন্টার পর ঘন্টা একটা কাজ করবে, সে কিন্তু সেখান থেকে কনসেন্ট্রেশন তার নড়াচড়া করবে। ব্রিদিং এক্সারসাইজ বলতে ওই যে নিঃশ্বাস না হোল্ড করো? ব্রিদিং এক্সারসাইজ অনেক রকম আছে, আমি একটা সিম্পল টেকনিক বলে দিচ্ছি। এই একটা টেকনিক করেই কিন্তু অনেক দূর যাওয়া যাবে। সেটা হচ্ছে, আমার সঙ্গে একজন কনসাস মানুষ, মানে একটা আপলিফটেড মানুষের ডিফারেন্স হচ্ছে যে সে তার ব্রিদিংটাকে সে সচেতনভাবে নেয়, আমি অচেতনভাবে নিই। আর একজন ডেড বডির সঙ্গে আমার ডিফারেন্স হচ্ছে, ওর ব্রিদিং চলছে না, আমার চলছে। তাহলে ব্রিদিংটা কিন্তু একটা সাংঘাতিক ভাইটাল একটা ইভেন্ট, যেটার জন্য আমাদের কিন্তু কোনো চেতনা কাজ করে না, কিন্তু করা উচিত। একটা বাচ্চা যখন ব্রিদিং চলে, ধরুন বাচ্চাটা ঘুমোচ্ছে, তো দেখবেন তার অ্যাবডোমিনাল ব্রিদিং হচ্ছে,
পুরো পেট। আপনার কি হয়? হয় না তো, কেন হয় না? তাহলে আপনার ব্রিদিং স্প্যান ছোট হয়ে গেছে তো। ব্রিদিং স্প্যান যত ছোট হচ্ছে, আপনার বডি তো অক্সিজেন ডিপ্রাইভ করছে তো। তো আপনার মধ্যে অ্যাংজাইটি, স্ট্রেস, ইনসমনিয়া, ডিপ্রেশন, এগুলো থেকে বেরোনোর জন্যই হয়তো কোনো একটা অ্যাডিকশনকে আমরা হেল্প নিচ্ছি। ভালো করে ব্যাপারটা বুঝে নিন। অথচ এটা কত সহজে মেটানো যায়। জাস্ট আপনি ভার্টিব্রাটাকে সোজা করে বসলেন, আর কিছু করতে হবে না, যে কোনো সিচুয়েশন, অ্যান্ড ফলো ইউর ব্রিদিং। একটা কামনেস আসছেন। এটা আমি যদি 2 মিনিটস করে দিনে 30 বার করি, 60 মিনিটস হয়ে গেল, 1 ঘন্টা করা হয়ে গেল। এটা আমরা যে কেউ করতে পারি। এটা করতে করতে মাইন্ড কিন্তু স্টেবল হয়ে যাবে। কেন? মাইন্ড আর হচ্ছে ব্রিদিং পুরো একটা সুতোয় বাঁধা আছে। আপনি প্রচণ্ড যখন ডিপ্রেসড, আপনার ব্রিদিং দেখবেন খুব ছোট। অনেকক্ষণ পর পর খুব আনন্দ পেয়েছেন, বন্ধুদের মধ্যে অট্টহাস্য হয় না, হা করে হেসে উঠলেন, আপনার ব্রিদিং দেখবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে না মনে হলো যেন পুরো বডি একটা অন্যরকম ভাইব্রেশনের মধ্যে চলে এলো। কি করে হলো? সবই কিন্তু ব্রিদিং। তাহলে ব্রিদিং হচ্ছে আমাদের লাইফের এভরিথিং, যেটার জন্য আমরা কিছু করি না। এর জন্যই আমাদের এত লিটিগেশন, যেগুলো মেন্টাল লিটিগেশন, সুইসাইড করার টেন্ডেন্সি থেকে শুরু করে, ডিপ্রেশন থেকে শুরু করে, ADHD, সব কিন্তু এই জায়গা থেকে ডেভেলপ করে যাচ্ছে। আমার ব্রিদিং স্প্যানটা আস্তে 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 এত ছোট হচ্ছে যে আমার বডিকে সার্ভ করতে পারছে না। তখনই মন ভীষণভাবে চঞ্চল হচ্ছে। এই চঞ্চলতাটাকে আমি স্যাটিসফাই করানোর জন্যে কোনো একটা আর্টিফিশিয়াল মেথডকে আমি অ্যাডপ্ট করছি। ফলে ওগুলোর কোনো প্রয়োজনই পড়বে না যদি কেউ একটু ধৈর্য ধরে 1 মাস 2 মাস যদি এটাকে কন্টিনিউ করে, তারপর ইট বিকামস দ্য হ্যাবিট। সলিউশন পাওয়া গেল যে অ্যাডিকশন, এটার আমি অ্যাডিকশন করলাম, তাহলেই তো হয়ে গেল। বাইরে থেকে কিছু নেওয়ার দরকার, কিছু নেওয়ার দরকার নেই। বাট যারা ওই অ্যাডিকশনটা করে তাদের তো এটা ভেবে করে না যেটা আমরা মেডিসিনের এই গুণটা আছে। যেরকম অনেকে বলে ডাক্তারবাবুরা রাত্রেবেলা মাঝে মাঝে বিয়ার খেয়ে ঘুমালে শরীর ভালো হয়। তো এটা মেবি হয়তো তারা নিজেদের মনকে স্যাটিসফাইড করা হয়। কিছু হয়তো আছে মেডিকেল অ্যাকচুয়াল ভ্যালু আছে হয়তো, বাট মেন ইন্টেনশন তো ওটা থাকে না যে আমি ওটার জন্য এটা কনজিউম করছি। অ্যাডিকশনের অ্যাকচুয়ালি কোনো লজিক লাগে না, এটা একটা ইন্টেনশন। এবং প্রত্যেকটা অ্যাডিকশন শুরুর সময় কিন্তু কষ্ট হয়, এটা গ্যারান্টেড। তাহলে আমি করি কেন? যে আমি ব্রিদিংটা প্রথম মন চঞ্চল হবে। আপনি হয়তো ওয়াইন নেবেন, আপনার ওয়াইনে তো কোনো টেস্ট নেই, টেস্টলেস এবং বাজে টেস্ট, তার উপরে অ্যালকোহল মানে একটা বার্নিং সেন্সেশন থাকবে। তাহলে আপনি কি করে এটা কন্টিনিউ করছেন? আপনার মাথাতে একটা ইমাজিনেশন তৈরি করা হলো যেটার পরের অবস্থাটা কিন্তু সাংঘাতিক, যেটা তুমি একদম ব্যাপক এনজয় করবে, ইমপ্ল্যান্ট করা হয়। ওইটাকে ইমাজিন করে করে কিন্তু আপনি ওয়াইনটা নিলেন। এরপরে কি হয়? তারপর একসময় দেখা গেল আপনি ওভারডোজে বেহুশ হয়ে পড়ে গেলেন, অনেক ডিপ স্লিপ থেকে উঠলেন, একটু রিল্যাক্সেশন ফিল করলেন। আবার আপনাকে একজন কেউ ইনসিস্ট করলো, মানে ইনসিস্ট করা লোক থাকে, অ্যাডিকশন কেউ একা একা করতে পারে না চট করে, একটা গ্রুপ থাকে। আমাদের কাছে অনেকে আসে যে আচ্ছা এই অ্যাডিকশনটা একটু যদি ছাড়িয়ে দেওয়া যেত, আমার ছাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু গ্রুপটাকে ছাড়াবে কে? ওই গ্রুপে গেলে ওকে আবার বলবে একটু খা, কিছু হবে না। ফলে এটা করে লাভ নেই। তো ওই ইনসিস্ট করছে যখন, তখন যদি আপনার লজিক কাজ করে, আচ্ছা এটা আমি কেন করছি, করে লাভ কি, ব্যাস আমরা ছুটে গেল অ্যাডিকশন। আর আপনি অ্যাডিকশন করতেই পারবেন। কিন্তু যখন আপনি নিজেকে সারেন্ডার করে দিলেন যারা ইনসিস্ট করছে, তখন আপনার কিন্তু ওটা এবার কন্টিনিউ করতে শুরু করলেন, অ্যান্ড ফাইনালি ইট বিকামস ইউর হ্যাবিট, যেটা ছাড়া আপনার চলবে না। যেটা মাইন্ডের কাজ, 21 ডেজ একটা স্টেজ একটা কাজ করার পর মাইন্ড সেটাকে পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করে নেয় হিউম্যান ব্রেনের ক্ষেত্রে। ওকে, হ্যাঁ শুনেছি যে 21 দিন তুমি যদি কোনো কিছু করতে পারো সেটা তোমার হ্যাবিট হয়ে যাবে। মানে তুমি নেশা ছাড়লে 21 দিন তোমাকে ছেড়ে থাকতে হবে, দেন রিলিফ পাওয়া স্টার্ট করবে। ওকে, সায়েন্স আছে এটার পিছনে।